এবার আসো গ্রুপ 18। গ্রুপ 18 মৌলগুলো কি কি, মডেলার টেকনিক এবং এই গ্রুপে কি বলা হয়। যেমন গ্রুপ 18 18 অথবা 18A অথবা BIIIA। এই গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস অথবা নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট, অথবা অনেকে বলে থাকে সেটাকে সেতু মৌল। বুঝে গেছে? গ্রুপ 18 মৌলগুলো কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। এখন শুনো, যারা নিষ্ক্রিয় তারা তার মানে কি? সে কোনো কিছু কাউকে দিতেও চায় না, কার কাছ থেকে কিছু নিতেও চায় না, মানে সে তার মতো করে যে ত্যাগ করে না, গ্রহণ করে না, সেগুলোই তো নিষ্ক্রিয়, তাই না? আমার এক বন্ধু, সে মনে করছে কি পৃথিবীতে এটা প্রেম করার পর মনে করছে ওই মেয়েকে যদি সে পেয়ে যায় তাহলে তার আর পৃথিবীতে কোনো কিছু দেওয়া লাগবে না, কিছু নেওয়া লাগবে না। আসলে কথা যদি বলি, আমার বন্ধু করিম, সে হেনে নামে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। সে মনে করছে ও আর ও, অর্থাৎ করিম আর হেনে, ওরা যদি একসাথে কোথাও চলে যেতে পারে তাহলে আর পৃথিবীতে তাদের কোনো কিছুই লাগবে না। ওই যেটা গান আছে না, তুমি আর আমি আর কেহ নই, এমন একটা যদি পৃথিবী হয়, মানে এরা এতটাই নিষ্ক্রিয় যে তারা চাচ্ছে তাদের জন্য আলাদা করে একটা পৃথিবী হোক। তার মানে নিষ্ক্রিয় মানে কি? তারা কোনো কিছু চায় না, সবকিছু অগোচরে, মানে সবার আড়ালে যেতে চায়। গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয়। মানে ওইরকম কিছু। জীবন সাথে যে বন্ধু আছে না, করিম, সে কি করছে? হেনারে নিয়ে অগোচরে চলে গেছে, ওদের লুকায় চলে গেছে। সেটাকে আমরা আসল বিষয় যদি বলি, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে, মানে কেউ যেন তাদেরকে না দেখে, তারা নিষ্ক্রিয়। ঠিক আছে? তাহলে কি মনে টেকনিকটা কি? হেনে আর করিম যাবে রমনায় অগোচরে। এই যে হেনে একটা মেয়ে, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে, অ্যাকচুয়ালি কি হলো? হে নে অর্থাৎ হি নি, HENE। আর মানে হচ্ছে এয়ার, মানে হচ্ছে এয়ার। করিম মানে হচ্ছে কেয়ার। যাবে মানে হচ্ছে ZXE। রমনায় মানে হচ্ছে আরে। অগোচরে মানে হচ্ছে ওজি। তাহলে কি হইলো অ্যাকচুয়ালি? এইচ মানে হচ্ছে হিলিয়াম, এনি মানে হচ্ছে নিয়ন, এয়ার মানে হচ্ছে আর্গন, কেয়ার মানে হচ্ছে ক্রিপ্টন, এক্সি মানে হচ্ছে জেনন, আর মানে হচ্ছে রেডন, ওজি মানে হচ্ছে অর্গানেশন, অর্গানেশন বা অর্গানেশন। ঠিক আছে? এই যে এগুলার পারমাণবিক বল কত, পারমাণবিক সংখ্যা কত? 2, 10, 18, 34, 54, 86, 118। এর হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে শুনো, গ্রুপ 18 এটা মনে রাখার টেকনিক কি? হেনে আর করিম যাবে রমনায় অগোচরে, অর্থাৎ গোপনে। তার মানে কি? হে হে মানে এইচই, এনে মানে এনি, আর মানে এয়ার, করিম মানে কেয়ার, যাবে মানে এক্সি, রমনা মানে আরে, অগোচরে মানে ওজি। এইচই হিলিয়াম, এনি নিয়ন, এয়ার আর্গন, কেয়ার ক্রিপ্টন, এক্স ই জেনন, আর এ রেডন, এন্ড ওজি অর্গানেশন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86 এবং অর্গানেশন 118। অর্থাৎ এই পর্যন্ত আবিষ্কৃত সর্বশেষ যে মৌলটা সেটা হচ্ছে অর্গানেশন। বুঝা গেছে? এই সবগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কয়টি এখানে? 1, 2, 3, 4, 5, 6, 7। স্যার ক্লাসে শুনতে আপনি বললেন না নিষ্ক্রিয় গ্যাস 6টি? হ্যাঁ, আসলে নিষ্ক্রিয় গ্যাস কয়টি? 6টি। এই যে এই 6টি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই যে অর্গানেশন আছে না, এই অর্গানেশনটা নিষ্ক্রিয় গ্যাস নয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? নিষ্ক্রিয় হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, জেনন এন্ড রেডন। এসবগুলো হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় মৌল।